আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো। আজকের সকালের গল্পে আপনাকে স্বাগত। আজকের গল্পের পর্বটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো কোনো জিনিস যদি আপনি না জেনে না বুঝে মন্তব্য করেন কিংবা কারো কাছে কমপ্লেইন করেন, তখন আপনি যে বিপদের মধ্যে পড়ে যাবেন সেটার একটা বাস্তব উদাহরণ। আমি একটা নাটকের মধ্যে দেখেছিলাম, শুভ নাট্য অভিনেতা, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং ফোনে কথা বলছে এরকম যে ওপাশ থেকে কেউ একজন রিপ্লাই দিচ্ছে, তুই খুনটা করিস না, তুই ধর্ষণটা কর, আমি এসে খুনটা করব। ওভার ফোনে বলতেছে। আবার বলি, তুই খুনটা করিস না, তুই ধর্ষণটা কর, আমি এসে খুনটা করব। এই কথাটা পাশ থেকে নাটকের নায়িকা শুনে ফেলে যেটা হয়, সে ভয় পেয়ে যায় এবং সে কাছাকাছি একটা পুলিশ স্টেশনে যাওয়ার চেষ্টা করে এবং ওর পিছ ধরার চেষ্টা করে যে ও না কোনো অন্যায় কাজ করতে পারে, এই মর্মে সে ওর পিছ আগাচ্ছে। কিছু দূর সামনে গিয়ে একটা পুলিশ পায়, পুলিশকে কমপ্লেইন করে যে হি ইজ এ ক্রাইমার, আপনি তাকে ধরেন, সে ধর্ষণ মানে খুন করতে যাচ্ছে এবং তার বন্ধুকে ধর্ষণ করার জন্য উৎসাহিত করেছে, সে লোক খারাপ। তো পুলিশ ভদ্রলোক ওনাকে থামায়। তো থামানোর পরে কমপ্লেইনটা শোনে যে এই ব্যাপার, আপনি তো ক্রাইম করতে যাচ্ছেন। তো পুরো কথাটা শুনে শুভ বলে যে আসলে আমি একজন নিউজ রাইটার, আমি সংবাদ লিখি। তো আমার যে কলিগ আছে তাকে আমি বলেছি যে তুমি ধর্ষণটা লেখো, মানে ধর্ষণটা করো, ধর্ষণের রিপোর্টটা করো, আমি এসে ডাকাতটা করব কিংবা আমি এসে খুনটা করব। আমি আমার বন্ধুকে এটা বোঝানোর চেষ্টা করেছি। তো এরপর নায়িকা খুব সরি হয় পুরো বিষয়টা শুনে। বিষয়টা আসলে এমনই, আপনি যদি হুট করে একটা সাউন্ড শোনেন, একটা শব্দ শোনেন দূর থেকে, তখন কিন্তু আসলে বোঝা যাবে না। পুরো মেসেজটা যখন আপনি বুঝবেন, তখনই আপনি আসলে এখান থেকে ইনফরমেশন নিয়ে সঠিক ইনফরমেশন ডেলিভারি দিতে পারবেন। আজকের গল্পটি কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।